আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি দুধ কচু দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি করব। তো দেখুন, আমি এখানে মশলাটাকে সম্পূর্ণ পাটায় বেটে নিয়েছি। এখানে আমি কোনো কুচানো মশলা দেই নাই। রসুনটা একটু বেশি করে দিতে হয় কচুর ভিতরে, না হলে গলা চুলকায়। যে আমি এখন তেলের ভিতরে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে জিরা বাটা আমি একসাথে বেটে আমি তেলের ভিতরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিচ্ছি, দিয়ে আমি এখন হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া দিয়ে দেবো। মরিচটা একটু বেশি দেবো, চচ্চড়ি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তাই চচ্চড়িটা আমারও অনেক পছন্দ, আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ দুধ কচু দিয়ে গুঁড়া মাছ। তাই যে আমি এখন গুঁড়া মাছের সাথে দুধ কচুটা দিয়ে দেবো। তা কচুটাকে আগে সুন্দর করে কষিয়ে নেব। একসাথে তো কষানো যাবে না, মাছটা গলে যাবে, তার জন্য আগেই কচুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটু পানি দেব না, মাছটা দিয়ে পরে একটু পানি দেবো। এই যে দেখেন, কচুটা একবারে নরম হয়ে গেছে, দেখলে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো আমি এখন এই যে গুঁড়া মাছটা দিয়ে দেবো। তাই গুঁড়া মাছটা হয়েছে পুঁটি মাছের গুঁড়া। পুঁটি মাছ দিয়েই চচ্চড়ি করলে অনেক ভালো হয়, তার জন্য আমি পুঁটি মাছ দিয়েই কচু চচ্চড়ি করে খাই। আপনারা কে কে খেয়েছেন দুধ কচু গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি, কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, খেয়ে দেখবেন একবার হলেও। এই যে আমি সামান্য একটু পানি দিয়ে দিছি। এখন এই পানিটা একবারে সম্পূর্ণ শুকনা শুকনা করে ফেলবো, একটু পানি রাখা যাবে না। যদি পানি থাকে তাহলে গলা ধরতে পারে। আমি এখানে কিন্তু লেবুর রস টস কিছু দেই নেই, লেবুর রস দেওয়ার কোনো দরকারই নেই। সাথে আমি একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।